যে 14 তারিখ রাত্রিবেলা আরজি করে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল, ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, শুধুমাত্র একটা ছোট্টখাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই ঘটনার পেছনেও ডিওয়াইএফআই নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল। এক্ষেত্রে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাই মানুষ বুঝতে পারছে, সেক্ষেত্রে কোনো অডিও ক্লিপ প্রকাশ হয়নি তাই জানা যায়নি। আমি পুলিশকে বলবো ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আরজি করে হামলার ঘটনায় যারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ হোক, এবং এক্ষেত্রে এই সাহেব ব্যক্তিটিকে সেটাও পুলিশ অবিলম্বে প্রকাশ করুক। এবং বাংলার মানুষ এমনি এমনি সিপিএম কে শূন্য করে দেয়নি, সেটা আরো একবার বুঝতে পারা যায় সিপিএম কত বড় বদমাইশের দল, যে তারা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছপা হচ্ছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্য। আমি আমার কথাই বলি, আমি যখন হচ্ছিল আমাকে প্রত্যেকটা হলনার থেকে ফোন করে, দাদা তুমি কি রিলিজ করবে না? না আমি করবো না। করুন দাদা, আমার নাহলে আমরা মরে যাবো। লাস্ট 6 মাসের ইলেকশনের আগে থেকে কোনো ছবি চলছে না, তোমার পুজোতে একমাত্র সম্বল, নাহলে চলবে না। একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে? মিনিমাম 10 থেকে 20 জন কাজ করে, যারা বাথরুম পরিষ্কার করে, যারা হল পরিষ্কার করে, যারা পপকর্ন বিক্রি করে, যারা টিকিট বিক্রি করে, যারা বক্স অফিসে বসে। আজকে 100টা হলে মিনিমাম 10 থেকে 20টা হলে কত হয়? 1000 2000 ডাইরেক্ট। তাদের পরিবার আছে, কারোর পরিবার 2 জন আছে, কারোর পরিবার 3 জন আছে, কারোর পরিবার 5 জন আছে। যদি দেখি আমার একটা ছবি কম করে 5 থেকে 10,000 লোককে গ্রেপ্তার হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোনো যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে শপথে রেখে, স্বাস্থ্য সচিবকে শপথে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো জোড়াপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে, না হলে মানুষের বিক্ষোভ আরো বাড়বে। দুপক্ষের ভিডিও হবে না, সরকারি ভিডিও শেয়ার করা হবে না, রাজি না। শেষমেশ যেটা অত্যন্ত স্বাভাবিক, মিনিটস দুপক্ষের সই থাকবে, তাও হবে না। কি গোপন করতে চান? কি মিথ্যা করতে চান? ভেতরে বলবেন একরকম, বাইরে গিয়ে আরেক রকমের মিথ্যা কথা বলবেন। এটা তো সরকারের অভ্যাসের মধ্যে আছে। সরকার তো সব মিটিং লাইভ স্ট্রিমিং করে। এখানে যেহেতু দুটো কথা কেউ বলবে, অতএব সেটা ধরা পড়ে যাবে। সেই কারণে চূড়ান্ত নাটকীয়তা, মিথ্যাকে যাতে ধরা না পড়ে যায় তার জন্য শেষমেশ ডাক্তারদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করতে হলো, তাদের ডেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। কখনো চলতে পারে না। অপরাধ করেছে, স্বাভাবিক যা, সঙ্গত যা, সরকার তার থেকে সরে গেছে। জাস্টিস ফর আরজি কর, মানুষের স্বার্থে সে লড়াইটা চলবেই। সরকারের অপরাধ ক্রমশ স্পষ্ট হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, ধরা পড়ে যাচ্ছে।